দেখুন, এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলের ঠিক পাশে রয়েছে আপনার রাজবাড়ি ঘাট। আর এই হচ্ছে আপনার ইচ্ছামতি নদী। আর ওই যখন এই টাওয়ারটা দেখতে পাচ্ছেন, তো তখন একটু জুম করি। এই যে টাওয়ারটা দেখছেন, এখানে আপনারা পেয়ে যাবেন গোলপাতা ফরেস্টে। আর ইচ্ছামতি নদীর এর ওপারে হচ্ছে আপনার বাংলাদেশ। ব্যালকনি, যেখান থেকে পাবেন হচ্ছে আপনারা এক্সক্লুসিভ ভিউ। দেখুন, এই হলো টাকিতে একদিনের ভ্রমণে এসে আপনারা থাকবেন কোথায়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা হোটেলের সন্ধান দেবো। একটা এই কারণেই বলছি, আমি চাইলে 4-5টা হোটেলের সাথে কথাবার্তা বলে তাদের রুম আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম। আই বিলিভ সেটা বেস্ট হবে না, সেটা আমি করি না। তার কারণ হচ্ছে, আমি যে হোটেলটাতে থাকার পরে আমার এক্সপিরিয়েন্স যদি ঠিকঠাক হয়, পরের দিন সকালে আমি ভিডিও বানিয়ে সেটাকে দেখাই। তো আজকের আমরা যে হোটেলটাতে আছি, হোটেলটার নাম হচ্ছে হোটেল সানরাইজ গেস্ট হাউস, একদম নদীর ধারে। এই যে দেখছেন আপনাদের হচ্ছে রাজবাড়ি ঘাট। এই রাজবাড়ি ঘাট থেকে 50 থেকে 60টা যদি স্টেপ ফেলেন, তাহলে আপনারা সেই হোটেলটা পেয়ে যাবেন। সো ওটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই হলো আপনার রাজবাড়ি ঘাট, ঠিক আছে। এইখান থেকে আপনাকে এই রাইট সাইড নিতে হবে। রাইট সাইড নিয়ে, যেমনটি বললাম আপনাদেরকে, 50 থেকে 60টা মতো স্টেপ ফেলবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, আমি আপনাদেরকে একদম ডিটেলিং দেখাচ্ছি। আপনারা স্টেশনে চলে যাবেন, বুঝলেন তো। স্টেশনে এসে বলবেন যে হচ্ছে রাজবাড়ি ঘাট যাব। তো রাজবাড়ি ঘাটে চলে এলেন। সেম অটোকে যদি আপনি বলেন, যদি উনি খালি হয়ে যায়, ওনাকে বলবেন যে আমি সানরাইজ হোটেলে যাব। যে কেউ আপনাকে হোটেলে নিয়ে এসে ছেড়ে দেবে। ভাড়াও আপনাকে এক্সট্রা নেবে না, যদি বা নেয় হয়তো 5 টাকা বা 10 টাকা হয়তো এক্সট্রা নিতে পারে। এই যে আমরা হোটেলের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে হোটেল সানরাইজ। এখানে অনেক কটা গেস্ট হাউস আছে। কালকের আমি দেখছিলাম, হোটেল গেস্ট হাউস অনেক আছে এখানে, কিন্তু প্রতিটা গেস্ট হাউসের মানে এই জিনিসটা নেই যে তারা একদম রিভারের ইমিডিয়েট। প্রতিটা জায়গায় দেখেছি আমি মেন রোডের ওপারটা। বাট এটা এমন একটা গেস্ট হাউস যা আপনার একদম রিভারের খুব কাছে। তো চলুন আমাদের হোটেলের ভেতরে প্রবেশ করা যাক, আর সমস্ত ক্যাটাগরি যে রুম আছে আপনাদেরকে দেখিয়ে দিই। যদি আপনারা টাকি ভ্রমণ করতে আসছেন, তাহলে আপনারা এই হোটেলটা সিলেক্ট করতে পারেন। কেন করবেন, যদি আপনারা ভিডিওটা পুরো দেখেন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন আমি কেন বলছি। এই আমরা হোটেলে প্রবেশ করছি, একদম সকালবেলা, বৃষ্টি হচ্ছে। এটা এদের পার্কিং এরিয়া। ওকে, সামনে ছোট করে একটি গার্ডেন মতো করে রেখেছে। এই পার্কিং এরিয়া দিয়ে আপনারা এখানে প্রবেশ করবেন। সামনে পাবেন হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। এখন একদম 6টা বাজে, আমি দেখে দিচ্ছি। এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। ওকে, চলুন ওপরে আপনাদেরকে দেখিয়ে দিই। একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই, সো দ্যাট আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে। এই সকালবেলা ভাইকে ডেকে নিয়েছি, বেচারা ঘুমাচ্ছিল। এই দেখুন, এটা একটা রুম আছে। এটা অনেক বড় ক্যাটাগরি রুম আছে। এটা 2টো বেড দিয়েছে, বড় সাইজের। ওকে, এর ওয়াশরুম দেখে নিন, বিশাল সাইজের ওয়াশরুম, বিশাল। সাথে হচ্ছে এখানটায় কিং সাইজের 2টো বেড। ওকে, এখানে টিভি আছে, এখানে একটা বেড আছে, আর এখানটা উইন্ডো, এই একটা উইন্ডো, তার পাশে এখানে হচ্ছে আপনার মিরর, এখানেও একটা উইন্ডো আছে। আর যেটা আপনাদেরকে বললাম, প্রতিটা রুমের সাথে এনাদের হচ্ছে সি ফেসিং হচ্ছে আপনার ব্যালকনি অ্যাটাচ। এটা কত বড় দেখুন, সামনে থেকে সুন্দর আপনারা উপভোগ করুন। ওকে,
সো এই একটা ক্যাটাগরি গেল, আপনাদেরকে দেখালাম। চলুন আরও দু একটা ক্যাটাগরি কী আছে ওটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। ওকে, আচ্ছা আরেকটা ক্যাটাগরি রুম এই বিল্ডিং আপনাদেরকে দেখিয়ে দিই। এই একটা আছে, কালকের আমাকে এই রুমটা এনারা দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক আছে, বাট আমি নিইনি। বাট এই রুমটা আই বিলিভ আমি যে রুমটা আছে ওটার থেকে আরও বেশি আর কি ওয়েল ডেকোরেটেড, ডিজাইন ওয়াইজ ভালো। এরকম সাইজের একটা বড় বেড দিয়ে দিয়েছে, ওয়াশরুম, এই হচ্ছে আপনার ওয়াশরুম, বাহ বেশ ভালো। আর এখানে দেখুন সুন্দর ডিজাইন, দেখুন এখানে টিভি আছে, তার পাশে এখানে একটা উইন্ডো, এই উইন্ডো থেকে আপনারা এনজয় করবেন। তার সাথে এটা খুলে আপনারা, আচ্ছা এখানে লক আছে, এই দেখুন উইন্ডোটা দেখুন। সব প্রতিটা রুম থেকে এনাদের হচ্ছে রিভার ফেসিং আছে। আমরা ওই রুমটাতে আছি, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। এবার হচ্ছে আপনাদের আমাদের ওই পাশের বিল্ডিংয়ে, মানে একই বিল্ডিংয়ে আর কি, দুটো টাওয়ার আছে, তো ওখানে হচ্ছে আপনার দুটো ক্যাটাগরি রুম আছে। একটাতে আমি আছি, আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে আপনার কমন হচ্ছে ব্যালকনি আছে, সেইগুলোর ভাড়া একটু কম হবে। যেমন এইগুলোর কথা আমি বলছিলাম, আমি আপনাদেরকে ওপরটা দেখাচ্ছি, ঠিক আছে। ওপরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিচে লোক আছে। এই যে এরিয়াটা দেখছেন, এখানটায় 3 থেকে 4টে করে রুম আছে। এ পাশে হচ্ছে আপনার উইন্ডো দিয়ে আপনি এই হচ্ছে রিভার ভিউ এনজয় করুন, ঠিক আছে। আর এই গেল হচ্ছে আপনার রুম, ওকে। দেখেন বেডের সাইজ যথেষ্ট বড়, প্রতিটা রুমের বেডের সাইজ কিন্তু বেশ বড় আছে। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, পাশে উইন্ডো, ছোট্ট করে একটা সিটিং অ্যারেঞ্জ আছে, তার সামনে একটা কাঁচের গ্লাস, এদিকে টিভি আছে, ওকে। সব এসি রুম কিন্তু এদের। আর এই গেল এদের ওয়াশরুম। আর এর পাশে একদম লাস্টে এই রুমটা একটু দেখে রাখুন, 218 রুম নাম্বার। এটা হচ্ছে আপনার 4 বেডের, বাহ এটা একটু বড় আছে। যদি আপনারা মনে করছেন যে অনেক বড় ফ্যামিলি নিয়ে আসছেন, এটা একটু দেখে রাখুন। 2 বেড আছে, 4 বেডের, সব কিন্তু আপনার এসি রুম, ওকে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জ আছে, ওয়ার্ড্রপ, মিরর, টিভি, টেবিল নিচে, তার পাশে হচ্ছে আপনার ওয়াশরুম। এখানকার ওয়াশরুমের সাইজও কিন্তু বেশ বড়, রুমের সাইজ ওয়াইজ বেশ ভালো ভাই, আমার তো দারুণ লাগলো, ফাইন। এখান থেকে বেরোবেন, এই গেল আপনার রিভার ভিউ। আচ্ছা আমরা যে ক্যাটাগরি রুমটা আছে ওটা খালি আছে কোনো রুম, আমি যে রুমটাতে আছি। আর এখানে হচ্ছে আরেকটা ক্যাটাগরি রুম আছে, এটা হচ্ছে আমাদের রুম। অলরেডি আমাদেরটা আপনাদেরকে আমরা দেখিয়েছি, চলুন আরেকবার আপনারা দেখে নিন। এখানে আপনার একটা ডাবল সাইজের বেড রয়েছে, কমফোর্টেবলি দুজন থাকতে পারবেন। তার পাশে একটা ওয়ার্ড্রপ, এখানে হচ্ছে আপনার মিরর, ওকে। এখানে হচ্ছে আপনার মেনু লিস্ট আছে, এদের নিজস্ব ক্যান্টিন আছে, ডাইনিং এরিয়াতে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারবেন। এখানে আপনার উইন্ডো দুটো আছে, এই একটা উইন্ডো, তার উপরে হচ্ছে আপনার এসি, এখানে টিভি আছে, এখানটা একদম বেডের কাছে এখানে একটা উইন্ডো আছে। সন্ধ্যাবেলা কিন্তু মারাত্মক লাগবে। আর ঘরের যে কালার কম্বিনেশন ডিজাইন রয়েছে কিন্তু বেশ ভালো, মার্বেলটা আপনার ব্ল্যাক কালারের উপরে দিয়েছে। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে রুমের, সেটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই গেল এর ব্যালকনি, যেখান থেকে পাবেন হচ্ছে আপনারা এক্সক্লুসিভ ভিউ, দেখুন। সো এই গেল
এই হোটেলের সমস্ত ক্যাটাগরি রুম আপনাদেরকে দেখালাম। সিঁড়ি দিয়ে যখন আপনারা ওপরে উঠবেন, দেখুন এই পার্টটা দেখুন কি সুন্দর, এখান থেকে আপনারা বাইরের ভিউ এনজয় করতে পারবেন। তো আপনারা যদি টাকিতে আসছেন, একটা রাত থাকতে চাইছেন এখানে বা দুটো রাত নদীর ধারে, তাহলে আমার মনে হয় এটা কিন্তু বেস্ট অপশন। এখানে আপনারা এসে থাকতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, এই হোটেলে কিন্তু আনম্যারিড কাপল অ্যালাউ নেই, অনলি ফ্যামিলি কাপল এখানটা অ্যালাউ, ফ্যামিলি এখানটা অ্যালাউ, নাম্বার 1। নাম্বার 2, যদি সিঙ্গেল আসছেন তাহলে কিন্তু আপনি রুম পাবেন না। অফিসিয়াল পারপাস, কাজ পারপাস যদি আসছেন তাহলে পেতে পারেন, আদারওয়াইজ পাবেন না। আর সমস্ত ডিটেলস এই হোটেলের আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখছি ডিটেলস, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে এই হোটেলের বুকিং গোয়াই বিবো মেক মাই ট্রিপ থেকেও করতে পারেন।